নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল জ্যোতির্ময়েস ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে মোহনবাগানের শিল্ড জয় ছাড়াও মোহনবাগান কী কী অ্যাচিভমেন্ট পেলো বা মোহনবাগান কী কী রেকর্ড ব্রেক করলো বা মোহনবাগানের কাছে আগামী দিনে কী কী কনসার্ন আসতে পারে সেই নিয়ে একটা ডিটেলস আলোচনা হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। ভিডিও শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাচিভমেন্ট বলতে গেলে প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে মোহনবাগানের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কোয়ালিফিকেশান করা। এই কোয়ালিফিকেশানটা কিন্তু ইস্ট বেঙ্গলের কোয়ালিফিকেশান থেকে কিছুটা আলাদা। কেন? মোহনবাগান কিন্তু ডাইরেক্ট গ্রুপ স্টেজে কোয়ালিফাই করেছে আইএসএল শিল্ড জেতার সুবাদে, এবং ইস্ট বেঙ্গল কিন্তু প্লে অফ স্টেজে কিন্তু কোয়ালিফাই করেছে। তার মানে এটাই হলো যে এই 32 দলের যে টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 বা এএফসির টায়ার 2 টুর্নামেন্ট বলা হয়, সেই টুর্নামেন্টে কিন্তু প্লে অফ স্টেজ থেকে কিন্তু মূল পর্বে 8টি টিম যাবে এবং সেই 8টি টিমের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গলকে কোয়ালিফাই করতে হবে। ওয়াইরাস মোহনবাগান কিন্তু ডাইরেক্ট এই গ্রুপ স্টেজে ডাইরেক্ট এন্ট্রি পেল, যেটা অবভিয়াসলি একটা ভালো অ্যাচিভমেন্ট। এবং তার সাথে এটাও যে সমস্ত বড় বড় দেশের চ্যাম্পিয়ন্স উইনার্সরা কিন্তু এই কম্পিটিশানে পার্টিসিপেট করবে। তো গ্লোবালি যদি দেখতে হয় ভারতীয় ফুটবল বা ভারতীয় ক্লাব ফুটবলের কাছে কিন্তু এটা একটা বড় পাওনা বোধ মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের কাছে। দ্বিতীয় যে কথাটা বলতে হয় সেটা হলো যে রেকর্ডের কথা। মোহনবাগান মুম্বাই সিটি এফসি ম্যাচটা জেতার পর কিন্তু 4টে পুরনো রেকর্ডকে কিন্তু ব্রেক করেছে। প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে রেকর্ড সেটা হলো মোহনবাগান কিন্তু একমাত্র ক্লাব ভারতীয় ফুটবলে যারা লিগের 6টা টাইটেল জিতেছে, তার মধ্যে 3বার ন্যাশনাল ফুটবল লিগ, 2বার আই লিগ এবং 1বার আইএসএল শিল্ড। অতএব 3টে লিগ পর্যায়ের যে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ মোহনবাগান নিজের দখলে করেছে, এটা কিন্তু ক্লাব ফুটবলে আর কারণ নেই। অবভিয়াসলি একটা ভালো রেকর্ড। এবং তার সাথে আরও 3টে রেকর্ডের মধ্যে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি যদি হেড অন হেড রেকর্ড তোমরা দেখো এই ম্যাচটার আগে, তাহলে 5টা ম্যাচ কিন্তু মোহনবাগান মুম্বাই সিটি এফসি এর আগে খেলেছিল। তার মধ্যে 3টেতে মুম্বাই জয়লাভ করেছিল, 2টো ড্র হয়। তার ফলে কিন্তু এই ম্যাচটার আগে অবধি মোহনবাগান মুম্বাইকে কোনোদিন হারাতে পারেনি। তো মুম্বাই স্বাভাবিকভাবেই এই ম্যাচটা হারার পর কিন্তু মোহনবাগানের কাছে ফার্স্ট টাইম বিট হলো। তো অবভিয়াসলি মোহনবাগানের কাছে এটা একটা দ্বিতীয় রেকর্ড। তৃতীয় যেটা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সংখ্যক পয়েন্ট নিয়ে আইএসএলের লিগ টেবিল শেষ করার যে রেকর্ড সেটা মোহনবাগানের নামে হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো 48 পয়েন্ট পেয়ে মোহনবাগান 22 ম্যাচে লিগ শিল্ড শেষ করে বা লিগের রেসটাকে শেষ করে, এবং এটা কিন্তু এখন অল টাইম হাই এবং অবভিয়াসলি তার রেকর্ড হোল্ডার কিন্তু মোহনবাগান এসজি। চতুর্থ বাট নট দ্য লিস্ট যে রেকর্ডটা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম জেতার যে রেকর্ড, একটার লিগে 15টা ম্যাচ জিতে কিন্তু মোহনবাগান সেই রেকর্ডটাও ছুঁয়ে ফেললো, যে মোহনবাগান একটা লিগ বা 22টা ম্যাচের মধ্যে 15টা ম্যাচ জিতে কিন্তু আইএসএলের নতুন রেকর্ড ক্রিয়েট করলো, ম্যাক্সিমাম ম্যাচ জিতে লিগ টেবিলে শেষ করা। তো এই 4টে রেকর্ড, তার সাথে অ্যাচিভমেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 নিয়ে। এবার আসবো কনসার্ন নিয়ে। কনসার্ন নিয়ে কথা বলতে গেলে প্রথম যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে মোহনবাগান টিমের পারফরম্যান্স। জেনারেলি এটা দেখা যায় যে আইএসএল লিগ টেবিলের টপ হওয়ার পরে কিন্তু টিমের পারফরম্যান্স একটু ড্রপ হয়। স্বাভাবিকভাবেই সমস্ত টিমেরই কিন্তু লিগ টেবিল বা লিগ স্টেজে একটা টার্গেট থাকে লিগের টপে ফিনিশ করা, এবং সেই শিল্ডটা জেতার পর কিন্তু পারফরম্যান্স একটু হলেও ড্রপ হয়। মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে। কোচ হাবাস নিশ্চয়ই জানো যে কোনো রকম সেলিব্রেশন থেকে কিন্তু টিমকে বিরত রেখেছে এবং কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে রেখেছে, কাকেও কোনো ছুটি দেওয়া হয়নি। তো আশা করা যায় মোহনবাগানের পারফরমেন্স ড্রপ হবে না এবং আগামী সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচেও কিন্তু সেম পারফরমেন্স বজায় রাখবে। তো মোহনবাগানের টাইটেল রেসের মধ্যে শিল্ডের সাথে কিন্তু আইএসএল কাপ জেতাটাও একটা টার্গেট হিসেবে হাবাস স্যার মেতে দিয়েছেন ক্লাবের সামনে, এবং আশা করা যায় সমস্ত প্লেয়ার নিজেদের 100% দিয়ে কিন্তু সেটাও অ্যাচিভ করতে পারবেন। তার সাথে এটা হলো যে কার্ড সমস্যা। লাস্ট ম্যাচে ব্র্যান্ডন হ্যামিল কিন্তু কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যায়, লাল কার্ড দেখে, এবং তার ফলে কিন্তু সেমিফাইনাল ম্যাচে কিন্তু তার সাসপেনশনটা বজায় থাকে। সাহাল আব্দুল সামাদের না ফিট হওয়াটা, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে সে যে মাঠের বাইরে চলে গেছিলো, এখনও কিন্তু সে প্র্যাকটিস সেভাবে শুরু করতে পারেনি, এবং তার ফলে কিন্তু সেমিফাইনাল ম্যাচেও কিন্তু সাহালের প্রেজেন্সটা কিন্তু অনিশ্চিত হয়ে গেল। অবভিয়াসলি একটা খারাপ এটা মোহনবাগান টিমের পক্ষে, তবে আশা করা যায় একটা ভালো পারফরমেন্স হবে। তো সেমিফাইনালের ফার্স্ট লেগের আগে আমরা আবার আসবো একটা ভিডিও নিয়ে প্রি ম্যাচ অ্যানালিসিস করতে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট এবং লাইক করে ভিডিও, এবং চ্যানেল ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট এবং জয় মোহনবাগান।